বন্ধুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি উপু আছি আপনাদের সাথে রাফি মোবাইল ফিক্স থেকে। আজকে একটি গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া, এবং এই কাজটিতে আসলে অনেকেই প্রবলেমটাতে ফেস করেন। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে Redmi Note 10 Pro। মূলত হ্যান্ড অফ একটি ফোনটি হাত থেকে পড়ে যাওয়ার পরে ডিসপ্লে ভেঙে যায়, এবং ডিসপ্লে লাগানোর পরে যে প্রবলেমটি আমরা ফেস করছি সেটা হচ্ছে ফোনটির ফ্রন্ট ক্যামেরা কিন্তু আসতেছে না। আমরা মডেলটা দেখানোর চেষ্টা করলাম, Redmi Note 10 Pro দেখতে পাচ্ছেন, এবং ব্যাক ক্যামেরা 100% ওকে, কিন্তু ফ্রন্ট ক্যামেরা আসতেছে না। যখন আপনি ফ্রন্ট ক্যামেরা মুভ করছি, ফোনটা ক্যামেরা ওইখানে স্টক হয়ে যাচ্ছে লোগোতে, বাট এরপরে আর ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরাও মুভ করে না। তো আমি আসলে ফোনটি আগে মিটার দিয়ে চেক করে রেখেছিলাম। তো উপরের ফ্রন্ট ক্যামেরার যেই বেজটি, ওই বেজের উপর দিক থেকে বাম দিক থেকে 5 নম্বর যে লাইনটা, মিপি লাইন, আপনারা জানেন মিপি লাইনগুলো অবশ্যই সিপিইউ থেকে আসা। ওই মিপি লাইনে যে ভ্যালু থাকার কথা দেখতে পাচ্ছেন 488 বা 500 মতো ভ্যালু থাকার কথা, কিন্তু আমাদের যখন ডায়োড রেঞ্জে আমরা জিআর ভ্যালু চেক করতেছিলাম, এখানে কোনো ভ্যালু শো করতেছিল না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনেও দেখানোর চেষ্টা করলাম, কোনো জিআর ভ্যালু শো করে না। তো 100% শিওর যে এটা সিপিইউ থেকে প্রবলেম, যেহেতু সিপিইউর নিচ থেকে কিন্তু ওই মিপি লাইনটি কিন্তু এই বেজে আসছে, ফ্রন্ট ক্যামেরা বেজে। তো আমরা চেষ্টা করব সিপিইউটাকে উঠিয়ে রিভলভ করার জন্য, এবং কিভাবে সিপিইউটা আপনি প্রপারলি রিভলভ করবেন সেই পুরো প্রসেসটা কিন্তু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। কাজটা করতে যতটুকু সময় লেগেছে আমরা কিন্তু অনেক স্পিডে ভিডিও দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের মূল্যবান সময় নষ্ট না হয়, কিন্তু যতটুকু দিয়েছি আপনারা দেখে নেবেন। এগুলো হচ্ছে আমার টুলস, যে অস্ত্রগুলো দিয়ে আমি যে কাজটা করে থাকি, সেই অস্ত্রগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এবার মাইক্রোস্কোপের ক্যামেরা চলে গেলাম। দেখতে পাচ্ছেন ড্রিল মেশিনের সাহায্যে কিন্তু আমি যে স্টিলের প্রোটেকশনটি আছে আইসির উপরে, সেটা কিন্তু খুব সুন্দর করে কেটে নিলাম। যেহেতু পুরো স্টিলটা উঠাতে গেলে অনেক সময় লাইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, ট্র্যাক মিসিং হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ড্রিল ব্যবহার করলে হয়তো আপনার জন্য ভালো হয়। সিপিইউ নাম্বার 7150 এবং আমি এখানে গ্লু কেটে নিচ্ছি, সাইটের গ্লু। এবং আপনারা স্ক্রিনে অবশ্যই দেখবেন যে টেম্পারেচার আমি এখানে 250 এবং AR50 ইউজ করেছি, এবং আপনারা আপনাদের যে এসএমডি ইউজ করেন, হটগান ইউজ করেন, সেটাও মেজারমেন্ট অনুযায়ী করে নেবেন। তো এই পর্যায়ে আমি সিপিইউটিকে তুলে নেব। এই ক্ষেত্রে আমি 350 ছিল টেম্পারেচার, সরি 370, এবং এয়ার ছিল 70, এবং আমি কিন্তু সিপিইউটি খুব সুন্দর করে রিমুভ করে নিলাম। এবং দেখতে পাচ্ছেন যে সিপিইউর নিচে কিন্তু কোনো প্যাড মিসিং, বলগুলোকে সুন্দর করে মেল করে নিচ্ছি, যার ফলে কি হবে, আমাদের যখনই শোল্ডার উইক দিয়ে ক্লিন করব, তখন কিন্তু যেই আইসির যে বলগুলো, যেহেতু আমরা 138 GB দিয়ে মেল্ট করে নিয়েছি, সেগুলো কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে। এইটা একটা নতুন ট্রিক্স আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেকেরই জানা আছে, আবার অনেকেরই জানা নেই। এখানে আপনি যদি 138 GB ইউজ করেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনি যখনই শোল্ডার উইকটি ব্যবহার করবেন, আপনি কিন্তু তখন ওই শোল্ডার উইকের সাহায্যে কিন্তু খুব দ্রুত ক্লিন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এখনও কালো গ্লু কিছু রয়ে গিয়েছে, যেটা আইসির নিচে ছিল। সেই গ্লুটা আমি পরিষ্কার করে আবারও সোলার উইকের মাধ্যমে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি যে পরিষ্কারের কোনো বিকল্প নেই। আপনি অনেক সুন্দর করে কাজ করার পরেও যদি পরিষ্কারটা ক্লিন না হয়, তাহলে একটা ময়লার কারণে কিন্তু আপনার কাজটা আনসাকসেসফুল থেকে যেতে পারে। আমি আইসির পাশে, মাদারবোর্ডের আইসির পাশে যেখানে গ্লুগুলোর পাশে যেগুলো থাকে, সেগুলো পরিষ্কার করে নিলাম। যদি এখানে এক ফোঁটা গ্লু থাকে, আপনার আইসিটা কিন্তু পারফেক্টভাবে বসবে না। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আইসি পাশে যে বর্ডার লাইনটা থাকে, সেটাও কিন্তু আপনি পরিষ্কার করে নেবেন। এই পর্যায়ে আইসিটাকে পরিষ্কার করার পালা। এখানে আমি সেম প্রসেস ইউজ করতেছি। মাদারবোর্ডটাকে যেভাবে পরিষ্কার করলাম 138 ডিগ্রি দিয়ে মেল্ট করে, দেন হচ্ছে আমরা সোলার উইকের মাধ্যমে কিন্তু যে বাড়তি যে আইসি পেস্টগুলো বা রাং যেটাই বলেন, সেটা কিন্তু পরিষ্কার করে নিলাম, এবং গ্লুর কাটার দিয়ে কিন্তু আমি গ্লুগুলোকে সুন্দর মতো পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, কাজটি যেহেতু ইম্পর্ট্যান্ট, আশা করব যে পুরো কাজটি আপনারা কিন্তু সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। একটা আইসিকে যদি আপনি খুব পারফেক্টলি রিভলভ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেই প্রত্যেকটা প্যাড যেন চকচক করে, এবং সেগুলো আসলে অনেকগুলো প্যাড থাকে, অনেক সময় দেখা যায় কালো হয়ে থাকে।
সেক্ষেত্রে কিন্তু আপনি 2-3 বার আইসি বল করতে হতে পারে। তো যেহেতু এক চান্সে যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে পুরো আইসিটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। দেন এখন রিভলভিংয়ের পালা, আমি 183 ডিগ্রি যে পেস্টটি সেটি ব্যবহার করলাম। আমার কাছে মনে হয়েছে যে আইসির বল ছোটো বড়, এই জন্য আমি কেটে নিয়ে আরেকবার কিন্তু ব্যবহার করেছি। এবং দেখতে পাচ্ছেন আইসিটিকে আমি একটু পেস্ট দিয়ে হিট দিয়ে নিলাম এবং আইসিটি খুব সুন্দর মতো রিভলভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবং আইসিটি যে কত সুন্দর রিভলভ হয়েছে আপনারা এখন কিন্তু খুব তার স্পষ্ট দেখতে পাচ্ছেন। কাজ যখন আপনি পরিষ্কার করবেন তখন কিন্তু আপনার কাছে নিজের কাছে একটা কনফিডেন্স লেভেল তৈরি হবে যে আপনার কাজটি অবশ্যই হবে ইনশাআল্লাহ। তো এখন আইসি বসানোর পালা, খুব সময় না নিয়ে আমরা কিন্তু আইসিটিকে এখন বসিয়ে ফেলবো। তো আইসি বসানোর সময় কিন্তু আমরা টেম্পারেচার 350 এবং এয়ার ছিল 50। আপনাদের হটগানের উপরে সেটা কিন্তু অন্য কিছু ডিপেন্ড করতে পারে। আইসিটি আমাদের বসানো শেষ হয়ে গেছে এবং খুব সুন্দর করে কিন্তু আমরা ক্লিন করে নিলাম যাতে মাদারবোর্ডে কোনো ময়লা না থাকে। এবং যেই লাইনটির কারণে আমাদের প্রবলেমটি ছিল সেখানে ভ্যালু আসছে কিনা আমরা চেক করলাম এবং ভ্যালু চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ফোনটিকে অন করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি যেহেতু অন হয়ে গেছে, আশা করতেছি আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা এই পর্যায়ে ক্যামেরাটি চেক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে ক্যামেরাটা ওকে আছে এবং সামনে ক্যামেরা যখনই রোটেট করলাম ইনশাল্লাহ আমাদের ক্যামেরা চলে আসছে, যেহেতু ডিসপ্লেটি খোলা। দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কমপ্লিট। বন্ধুরা, এরকম আইসি রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে আপনাকে বাজিয়ে রাখতে হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।